প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন আরম্ভ করতে যাচ্ছি যে ইন্টারভিউয়ে আমাদের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, অর্থাৎ ইন্টারভিউয়ে ঢোকার থেকে ইন্টারভিউ ভেরিফিকেশন থেকে সমস্ত কিছুতে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে। এবং এর সঙ্গে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব যে আমাদের পরবর্তী সময়ে এই ডকুমেন্টগুলোর মধ্যে কি কি লাগতে পারে বা আরও কি কি আমরা জোগাড় করে রাখবো যেটা ভবিষ্যতে কাজে লাগবে আমাদের। তো চলো আগে ইন্টারভিউটা আগে জেনে নিই, ইন্টারভিউ কি কি ডকুমেন্ট আমাদের প্রয়োজন, যেটা নিয়ে আমাদের অবশ্যই যেটা কিন্তু আমাদের আগে থেকেই জোগাড় করে রাখতে হবে। নাহলে এমন একটা সময় ইন্টারভিউয়ের সেই জিনিসগুলো প্রয়োজন হবে, সেটা আমাদের কিন্তু জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হবে। তো চলো আগে জেনে নিই। আচ্ছা, যেটা আমাদের দরকার হবে সেটা হচ্ছে, দেখো আমরা পরীক্ষা দিয়েছি, পরীক্ষার তো একটা এডমিট কার্ড লাগবেই। এই এডমিট কার্ডটা তো আমাদের সঙ্গে রাখতেই হয়। অনেকে প্রয়োজনের সময় সেই এডমিট কার্ডটা খুঁজে পায় না, কিন্তু এডমিট কার্ডটা আমাদের অবশ্যই লাগবে। এরপরে আমরা যখন সেই রেজাল্ট বেরোবে, রেজাল্টের পরে কিন্তু আমাদের একটা ইন্টারভিউ লেটার হবে। সেটা ইন্টারভিউ লেটারটা অফলাইন হোক বা অনলাইন হোক, যেটাই দেখ না কেন, আমরা যারা চান্স পাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু এই ইন্টারভিউ লেটারটা দেবে এবং সেই ইন্টারভিউ লেটারটা কিন্তু আমাদের লাগবেই। আচ্ছা, এরপরে মার্কশিটগুলো দেখো, মার্কশিটগুলো কিন্তু বিভিন্ন রকম মার্কশিট আছে। সেই মার্কশিটগুলোর তোমরা জানোই যে মাধ্যমিকের মার্কশিট একটা প্রয়োজন, মাধ্যমিকের মার্কশিটটা খুব দরকারি। হায়ার সেকেন্ডারির মার্কশিট সেটাও লাগবে। এবার যখন আমরা বিএর মার্কশিট দেখাতে যাব, সেই বিএর মার্কশিট দেখাতে গিয়ে কিন্তু আমাদের বিএর মার্কশিট কিন্তু একটা ফাইনাল মার্কশিট যেটা হয় সেটা তো লাগবেই, এর সঙ্গে বিএর আগের মার্কশিটগুলো কিন্তু প্রয়োজন। অনেক সময় হয় কি, আমরা ফাইনাল মার্কশিটটা নিয়ে গেলাম, আগের মার্কশিটগুলো নিয়ে গেলাম না। কিন্তু বিএর মার্কশিট সব রকম, তো ওই জন্য আমরা দেখো এখানে অল লিখে রাখছি। তো বিএর সমস্ত রকম মার্কশিট লাগবে। এম এর ক্ষেত্রেও তাই। এম এর ক্ষেত্রেও দেখো, এম এর মার্কশিট কিন্তু যাদের 2 ইয়ার্স এম এ, তাদের দেখো 2 বছরেরই মার্কশিট লাগবে এবং ফাইনাল মার্কশিট তো অবশ্যই লাগবে। ওই জন্য আমরা বিএড মার্কশিটও কিন্তু অল লিখে রাখছি। আচ্ছা, বিএড এর মার্কশিট, বিএড এর মার্কশিট কিন্তু খুব প্রয়োজন, বিএড এর মার্কশিটটাও লাগবে। যারা বিএড এর সঙ্গে অন্যান্য ইকুইভ্যালেন্ট ডিগ্রিগুলো আছে, সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রি যদি থাকে, সেই ইকুইভ্যালেন্ট ডিগ্রিটা বিএড এর পরিবর্তে, তো সেই মার্কশিটটা কিন্তু আমাদের প্রয়োজন হবে। তার মানে মার্কশিটগুলো কিন্তু আমাদের লাগছেই। এবার চলো আর কি কি লাগবে। আচ্ছা, মার্কশিটের ক্ষেত্রে আমাদের এটা জানাই ছিল, কিন্তু সার্টিফিকেটের ক্ষেত্রে দেখো সার্টিফিকেটস গুলো কি কি লাগবে। মাধ্যমিকের সার্টিফিকেট কিন্তু লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট। আচ্ছা, হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, বিএ সার্টিফিকেট, এম এ সার্টিফিকেট এবং বিএড এর সার্টিফিকেট। এগুলো হয় কি, মাধ্যমিকের সার্টিফিকেটটা হয়তো তোমার হাতের কাছে আছে, বা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা সেটাও কাছে আছে, কিন্তু বিএড সার্টিফিকেটটা হয়তো তোলা নেই, সেটা কলেজেই পড়ে আছে। বা এম এর সার্টিফিকেটের ক্ষেত্রেও হয়তো সেরকম যদি সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই সেই মার্কশিট সার্টিফিকেটগুলোকে কালেক্ট করে নেবে এবং সেটা কিন্তু আগে থেকেই কালেক্ট করে নেবে। কারণ এমন একটা সময় ইন্টারভিউ দেখা গেল যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে যদি আগে থেকে ডাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমার জোগাড় করা মুশকিল হয়ে যাবে। তাই এই সার্টিফিকেটগুলো কোনো মতেই সেই ভরসায় রাখবে না, দেরি করবে না। সেই সার্টিফিকেটগুলো কিন্তু আগে থেকেই কালেক্ট করে রাখবে। যারা চান্স পাচ্ছ বা যারা চান্স পাচ্ছ না, সবার কাছেই কিন্তু এই সার্টিফিকেটগুলো রেখে দেওয়া উচিত। কারণ আমাদের কোন সময় সেই যেগুলো প্রয়োজন হয়ে পড়ে সেটা কিন্তু আমাদের জানা থাকে না, যার জন্য কিন্তু আমাদের মুশকিল হয়ে পড়ে। তাই আবার খেয়াল করে দিচ্ছি, মাধ্যমিকের সার্টিফিকেট তো আছেই, বেশিরভাগই আছে। হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটও আছে, বিএ সার্টিফিকেটটা অনেকের থাকে না, এম এ সার্টিফিকেটেরও অনেকে থাকে না, বিএড এর সার্টিফিকেটে কিন্তু অনেকের হাতের কাছে থাকে না। যার জন্য এই সার্টিফিকেটগুলো অবশ্যই কালেক্ট করে রাখা উচিত। এটা গেল মানে আমাদের মার্কশিট এবং সার্টিফিকেটের ব্যাপার। এগুলো আমাদের জানাই আছে, মোটামুটি এগুলো প্রয়োজন হবেই। তাছাড়া কি কি আর লাগে দেখো। আচ্ছা দেখো, এবার হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেট। ডেট অফ বার্থ সার্টিফিকেট কিন্তু আমাদের লাগে, মানে আমাদের এই কারণে লাগে, এটা এজ প্রুফ হিসাবে আমাদের দেখা হয়। এবার ডেট অফ বার্থ সার্টিফিকেটে দেখা গেল ডেট অফ বার্থ সে সময় অনেকের নেই, তখন আমাদের একটা বিকল্প কিন্তু থাকে, আমাদের সবারই আছে, সেটা হচ্ছে কিন্তু মাধ্যমিকের এডমিট কার্ডটা। তাই ডেট অফ বার্থ সার্টিফিকেট থাকলে ভালো, না থাকলেও আমাদের যেটা জোগাড় করে রাখতে হবে বা যেটা আমাদের আছে হাতের কাছে, সেটা হচ্ছে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা। এবং দুটো যদি থাকে, দুটোই তোমরা সঙ্গে নেবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জরুরি জিনিস। আচ্ছা, এবার আসি দেখো, বিএড এর এনসিটি রিকগনিশন। এটা কিন্তু যারা বিএড করেছো তারা কিন্তু তাদের খুব ভাইটাল একটা জিনিস, সেটা হচ্ছে বিএড বা ইকুইভ্যালেন্ট যে ডিগ্রিগুলো আছে সেটা কিন্তু এনসিটি রিকগনাইজড হতে হবে, এবং সেটা নিয়ে তারা একটা সার্টিফিকেট দেন যে তাদের কলেজটা এনসিটি রিকগনাইজড, এবং সেইটা কিন্তু খুব জরুরি এবং সেটা কিন্তু ভেরিফিকেশনের সময় অবশ্যই লাগে। আচ্ছা, এবার হচ্ছে ফটো আইডি প্রুফ। ফটো আইডি প্রুফ দরকার, এটা জানোই। ফটো আইডি প্রুফ যখন তোমাকে ডাকবে মানে সেই ইন্টারভিউ
আগে গেট দিয়ে ঢোকার সময় কিন্তু তোমার ফটো আইডি প্রুফটা দেখবে, এবং ফটো আইডি প্রুফের সঙ্গে তোমার কিন্তু ইন্টারভিউ লেটার এবং অ্যাডমিট কার্ডটা দেখবে। তার মানে ফটো আইডি প্রুফ কিন্তু তোমাকে প্রথমেই লাগছে। ফটো আইডি প্রুফ কি কি? একটা হচ্ছে আধার কার্ড। এর মধ্যে আধার কার্ডের মধ্যে অনেক রকম যদি সমস্যা থেকে থাকে তাহলে আধার কার্ডের সমস্যাটা কিন্তু মিটিয়ে নিতে হবে, বা যদি সেটা দিয়েও হতে পারে, সমস্যা না থাকলে সেটা দিয়ে হতে পারে। কিন্তু যদি সমস্যা থেকে থাকে কোনো কিছু, তাহলে সেটা কিন্তু অ্যাভয়েড করে আমাদের কিন্তু ভোটার কার্ড, এখন সেগুলো ছবি আছে, সেগুলো ফটো আইডি প্রুফ হিসাবে কাজ করা যায়। তাই ফটো আইডি প্রুফ কিন্তু এটাতেও রাখতে হবে। তার মানে গেটে ইন্টারভিউ এ যাওয়ার সময় তোমাকে গেটেই যেটা দেখাতে হবে সেটা হচ্ছে তোমার ফটো আইডি প্রুফ এবং তোমার এডমিট কার্ড বা ইন্টারভিউ কার্ড, এ দুটো তোমাকে সামনেই লাগবে। এবং এগুলো ভাইটাল জিনিস, বুঝতেই পারছো। তারপরে সেগুলো ভেরিফিকেশনগুলো তো বাকি জিনিসগুলোর ভেরিফিকেশন হবেই। আচ্ছা, তাহলে আমাদের আধার কার্ডও লাগছে, ভোটার কার্ডও লাগছে। এইবার অনেকের কাস্ট সার্টিফিকেট, আচ্ছা কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, কারণ এটা তো কাস্ট সার্টিফিকেট অবশ্যই দেখাতে হবে, এবং সেটা কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট হতে হবে। কাস্ট সার্টিফিকেট নিয়ে এখন কিছু কিছু জটিলতা দেখা যাচ্ছে, অনেকের হচ্ছে না বা ল্যাপস হয়ে গিয়েছে, এরকম টাইপের কিন্তু নয়। সেটা কিন্তু ভ্যালিড কাস্ট সার্টিফিকেট থাকতে হবে। এবং ইডাব্লিউএস, যারা ইডাব্লিউএস দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো, ইফ এনি, আমরা ওই জন্য এখানে লিখে রাখছি ইফ এনি, সেই ইডাব্লিউএস সার্টিফিকেটটাও কিন্তু দরকার, এবং ইডাব্লিউএস সার্টিফিকেটটাও তোমার হাতের কাছে রাখতে হবে। আচ্ছা, এবার আসি পিএইচ, যারা পিএইচ আছো তাদের জন্য পিএইচ সার্টিফিকেট লাগবে। এবং এক্সপিরিয়েন্সের ব্যাপারটা, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু, এক্সপিরিয়েন্সের এখন একটা আলাদা রকম গুরুত্ব হয়ে গেছে, মার্কসও অনেকটা বেশি। যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা অবশ্যই রেডি করে রাখতে হবে, এবং এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই ভেরিফাই হবে। আচ্ছা, এবার তার সঙ্গে কি লাগবে দেখো, তার সঙ্গে আরো কি কি লাগে, কো কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট যদি থাকে। এটা সাধারণত আমাদের কোনো ভেরিফিকেশনের ব্যাপার নেই, কিন্তু অনেক সময় ইন্টারভিউ বোর্ডে যারা এক্সপার্ট থাকেন বা ইন্টারভিউয়ার থাকেন তারা কিন্তু অনেক সময় চাইতেই পারে যে তোমার এরকম কোনো সার্টিফিকেট আছে কিনা, অর্থাৎ তাদের দেখানোর জন্য কিন্তু এটা প্রয়োজন হয়ে পড়তে পারে। তাই এরকম কোনো কো কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের সঙ্গে নিতে হবে। আচ্ছা, এর সঙ্গে কি হয়, এর সঙ্গে দেখো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রয়োজন হবেই, এবং সেটা সবাই আমরা নিই। এবং জেরক্স কপিস অফ অল ডকুমেন্টস, এই জেরক্স কপিস অফ অল ডকুমেন্টস যেভাবে আমাদের সেই ইন্টারভিউ লেটারে লেখা থাকবে, সেই ইন্টারভিউ লেটারের অনুসারে সেটা 2 কপি থাকতে পারে, 3 কপি থাকতে পারে, যেভাবে বলা থাকবে সেই জেরক্স কপিসগুলো কিন্তু আমাদের নিতে হবে। তো এইভাবে কিন্তু এই ডকুমেন্টগুলো আমাদের কিছু আমাদের একাডেমিক ডকুমেন্টস, কিছু আমাদের ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, দ্যাট ইজ পার্সোনাল ডকুমেন্টস, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এভাবে গুছিয়ে রাখতে হবে। এবং যেটা নেই বা যেটার মধ্যে অসুবিধা, যেটার মধ্যে প্রবলেম, সেগুলোকে এখনই রেকটিফাই করে নিতে হবে। যার জন্য কিন্তু একটু আগাম এটা বলে দিলাম যে যাতে তোমরা একটু সতর্ক হও এবং এগুলোকে ঠিক করে নাও। আচ্ছা, এর সঙ্গে আর কিছু কিন্তু আমাদের ডকুমেন্ট, সেগুলো আমাদের হাতের কাছে রাখতে হয়। যারা আমাদের ইন্টারভিউ ডাক পাচ্ছ তাদের তো রাখতেই হবে, না হলেও কিন্তু কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়ে পড়ে, কারণ আমরা এখন দেখছি যে বিভিন্ন সময় এই ডকুমেন্টগুলোর প্রয়োজন হচ্ছে। কারণ কোনো একটা কেসে যদি মানে অ্যারাইজ করে যায় কেসের, তাহলে কিন্তু সেই ডকুমেন্টগুলোর প্রয়োজন হয়। যেমন সার্কুলার অফ WBSSC, আমি দেখেছি সার্কুলারটা এই হয়তো দেখা গেল 2005-04 এগুলো সময় পরীক্ষা দিয়েছে, সার্কুলারটা হাতে নেই এখন। বিভিন্ন সার্কুলারের প্রয়োজন হয়ে পড়ে, কত তারিখ পরীক্ষা হয়েছিল, কত তারিখ কি, এগুলো ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু অনেক সময় সার্কুলারটা এখন সেই পুরনো যারা টিচার আছেন সে সময়কার যারা অ্যাপয়েন্টেড টিচার তারা কিন্তু সেই সার্কুলারটা খুঁজে বেরোন। তাই আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে। মানে আমি এটা এই কারণে বলছি যে অভিজ্ঞতা থেকেই বলছি যে এখন তারা খুঁজে কিন্তু আর সেই জিনিসটা অনেকটা পাওয়া যায় না। আগে পেপারে দিত, সেই পেপারগুলো অনেকেই কালেক্ট করে রাখেননি, অনেকে রেখেছেন, কিন্তু যাদের কাছে আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে না। কিন্তু এখন যেটা সুবিধে সেটা হচ্ছে কিন্তু তোমাদের সেই সার্কুলারটা কিন্তু অবশ্যই সাথে রাখবে, যেটা ভবিষ্যতে প্রয়োজন হয়, অনেক সময়ই প্রয়োজন হয়। আচ্ছা, এবার হচ্ছে দেখো আর একটা জিনিস, নোটিশ রিলেটেড টু সাম ইম্পর্টেন্ট ডেটস, এটা
কিন্তু একটা লাগে, যেহেতু সার্কুলারটা রাখছি। এখন মনে হতে পারে যে না, নোটিশটা লাগে, নোটিশগুলো কেন রাখবো আমি, এগুলো প্রয়োজন নেই, উনি বাড়তি বলছেন। তো এটা এখন মনে হতে পারে, কিন্তু একটা সময় দেখবে না এই নোটিশগুলো রাখার একটা প্রয়োজন আছে। বিশেষ করে কিছু ইম্পর্টেন্ট নোটিশ যেগুলো একটু হালকা ধরনের নোটিশ, এগুলো একটু অ্যাভয়েড করাই যেতে পারে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট নোটিশ, বিশেষ করে রিলেটিং টু ইম্পর্টেন্ট ডেটস, সেই নোটিশগুলো কিন্তু অবশ্যই সঙ্গে রাখা উচিত, নাহলে একটা সময় ভুগতে হয়। আচ্ছা, এবার এর সঙ্গে রাখতে হয় হচ্ছে, অনেকেই আমরা রাখি না, সেটা হচ্ছে বিএড এক্সাম রুটিন। এটা কিন্তু রাখি না, কিন্তু এটা প্রয়োজন, বিভিন্ন কারণেই সেটা প্রয়োজন হয়ে পড়ে। আর যারা 2016 ক্যান্ডিডেট আছো তাদের জন্য কিন্তু একটা সতর্কবাণী এখনো, যেটা বলে দেওয়া হচ্ছে, তোমাদের কিন্তু বিপদ পুরো মাত্রায় যে কাটছে সেটা কিন্তু নয়, তোমাদের সার্ভিস লাইফের মধ্যে এই সমস্যাগুলো অ্যারাইজ করে যাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই কোর্ট অর্ডার, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট কোর্ট অর্ডার আছে সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের হাতের কাছে রাখা উচিত। মনে হতে পারে, আমি আবার বলছি যে এগুলো মনে হতে পারে যে এগুলো আননেসেসারি থিংস, এখন রাখবো না, প্রয়োজন নেই, ইনি বাড়তি বলছেন, কিন্তু না, ডকুমেন্ট, এই টাইপের ডকুমেন্টগুলো কিন্তু সবার হাতে রাখা উচিত, এবং সেটা সবার জন্যই সেফটি। আমার জাস্ট একটা অ্যালার্ট তোমাদেরকে করা উচিত যে এই টাইপের ডকুমেন্ট রাখবে। তোমরা যদি ভালো মনে করো যে না, এই টাইপের ডকুমেন্টগুলো একটু রাখা উচিত, তাই রাখবে, তাহলে কালেকশন করে রাখবে, তোমাদেরই সুবিধা হবে। তো এটাই ছিল আমাদের আজকের এই ডকুমেন্ট নিয়ে একটা আলোচনা, আগ বাড়িয়ে, কারণ কিছু কিছু ডকুমেন্ট অনেকের হাতে থাকে না, সেটা ম্যানেজ করার একটা যাতে সময় পাওয়া যায় সেটা নিয়েই এই তথ্যটা দেওয়া। Thank you for watching the video. Please subscribe the channel. Let's learn blooming birds and stay tuned.